গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি সকালবেলায় আমাদের পাশের বাড়ির জেঠিমার বাড়িতে। তো জেঠিমা এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ফুল এত সুন্দর সুন্দর ফুটেছে, আমার খুব ভালো লেগেছে। তো তার জন্য চলে এসেছিলাম ফুলগুলো দেখার জন্য। তো চলো, ফুল গাছ কেন, সাথে অনেক রকমের সবজিও লাগিয়েছে। তো তোমাদেরকে বাগানটা ঘুরে দেখাই। দেওরের জন্মদিন ছিল, তার জন্য মা বাবা ওকে এই গণেশ ঠাকুরটা গিফট করলো। তো অনেক বছর পর ও জন্মদিনে বাড়িতে আছে, কারণ ও পড়ার সূত্রে 2012-তে বাইরে চলে গেছিলো। তারপর চাকরি করে, এখন সে বাইরেই থাকে। তো অনেক বছর পর ও জন্মদিনে বাড়িতে আজকে এসেছে। তো তার জন্য ওই সকালবেলায় ওর জন্য স্পেশাল জলখাবার হচ্ছে পিঠে ভাজা। অনেক বছর খায়নি, তো পিঠে করে রাখা হয়েছিল আর সকালবেলায় ভেজে দেওয়া হলো ওর জন্য। আর এইদিকে মা সকাল সকাল বসে গেছে সবজি কাটতে। জন্মদিন বলে কথা, কিছু তো স্পেশাল হতেই হবে, তাই না? আর তারপরে এত বছর পরেও বাড়িতে আছে, তো স্পেশাল কিছু চাই। আর পাশের বাড়ি থেকে আমাকে ডাকলো যে সবজি তুলে নিয়ে আসতে। তো আমি চলে গেছিলাম সবজি তুলতে। তো তার মধ্যে সবজি তুলে নিয়ে এসেছি পালং শাক, পুঁই পাতা, শিম আর কিছু ধনে পাতা। তো চলো এগুলো মাকে দিই, মা আবার এই সবজিগুলো কাটবে। আর এই যে আমি আসার পর দেখি কিছু সবজি মায়ের কাটা হয়ে গেছে। তো এরপর এই কাটাগুলো আমি একে একে ভেজে নেব। তো এই যে তেল চাপিয়ে দিয়েছি। আর তার সাথে সে সময় মা এসেছিল, ওর জন্য পাটিসাপটা করে নিয়ে এসেছিল দেওরের জন্য, ও ভালোবাসে খেতে, তার জন্য এই যে ওকে জলখাবারে দিয়ে দিয়েছিলাম পিঠে ভাজা আর পাটিসাপটা। অনেক বছর পর ও খেতে পেয়েছে বাড়িতে, তো ওরা সেটা একটা আলাদাই আনন্দ ওর। আর এইদিকে আমার রান্না শুরু হয়ে গেছে, ভাজাভাজি শুরু হয়ে গেছে। আর আমি কি রান্না করব, রান্না করতে করতে যে আমাদের ডেলি রান্না করে সে কি আর বসে থাকতে পারে? তার আর তর সইল না, আমাকে সরিয়ে বলল ছাড়, আমি সবজিটা বানিয়ে দিচ্ছি। তো এইদিকে বাবা এঁচোড়ের তরকারি শুরু করেছে রান্না করতে। তো বাবাকে আমি বললাম শুধু এই এঁচোড়ের তরকারিটাই তুমি করো, বাকি কিন্তু সব আমি করব। আর এইদিকে ভাতের ওপরে চাপানো হয়েছে ইলিশ মাছ ভাপা, তো সেটাও হচ্ছে। আর এইদিকে বড়া ভাজতে শুরু করে দিয়েছিলাম, পুঁই পাতার বড়া। ও বড়া ভাজা খেতে খুব ভালোবাসে, সব থেকে বেশি ও সবজির থেকেও ভাজাভাজি খেতে খুব ভালোবাসে, যার জন্য ওর জন্মদিনে বানিয়েছিলাম বেগুন ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, গাজর ভাজা, মূলো ভাজা, শিম ভাজা আর চাটনি। আর এদিকে হয়েছে শাক ভাজা, বাবা ইঁচড়ের তরকারি করেছে ওর জন্য, এই যে। আর সাথে ছিল মুগ ডাল, সব সবজি দিয়ে। এইখানে আছে পুঁই পাতার বড়া আর ছোট মাছ ভাজা, পাঁপড় ভাজা, ইলিশ মাছ ভাপা, ভাত, আর সব শেষে ওর প্রিয় হচ্ছে পোস্তুর বড়া ভেজে দিলাম। আর এই যে পুরো খাবার ওর সাজিয়ে রেডি করে দিয়েছি, এরপর ও বসে খাবে। তো চলো তোমরা আমার সাথে থাকো। ফাইনালি যার জন্য রান্না করেছি সে এসে বসেছে খাবার খেতে। জানি না কেমন হয়েছে, তো খাবার খাওয়ার পর কিন্তু বলেছিল সব রান্নায় ভালো হয়েছে। তাহলে মোটামুটি আমি রান্না করতে পারি। রান্না বলতে এখানে কিছুই যদিও নেই, কোনো সবজি আমি করিনি, শুধু ভাজাই করেছি। যেহেতু ও ভাজা খেতে ভালোবাসে, তার জন্য ওর নানা রকমের ভাজা করে দিয়েছিলাম। আর সন্ধেবেলায় ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম কাটার জন্য। জন্মদিন একটু কেক কাটবে না সেটা কি হয়? তো তার জন্য আমার যতটা সাধ্য তার মধ্যে ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। তো চলো এরপর কেক কাটা হবে, তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে ডিয়ার ছোটন, হ্যাপি বার্থডে টু ইউ।
তো জন্মদিন পালন করা হয়ে গেল, মায়ের যা ইচ্ছে ছিল, আমার যা ইচ্ছে ছিল সেটা পূরণ করলাম আমরা। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ভ্লগে।